তো আজকে একটু চিলি চিকেন করব, তাই সেই জন্য তোমার দাদাভাই মাংস এনেছে। তো দোকান থেকে মাংসটা একটু বড় বড় পিস দিয়েছে, আর ছোটো ছোটো একটু করে পিস কেটে নেব। আমার দাদাভাই কাটছে এখন। 500 গ্রামের মতো আছে মাংস। তো এই যে ছোট ছোট করে পিস কেটে নিচ্ছে, কাটছে, ছোট ছোট টুকরা করছে। তারপর এটা মাখানো কেটে পড়লে মাখিয়ে রেখে দেবো এখন 1 ঘন্টা আধ ঘন্টার মতো, তারপরে করবো, কাটাটা হয়ে যায়। তো দেখো এগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, একবার ধুয়ে নিয়েছি, আবার একবার ধুয়ে নেব। দোকানের কাটা তো, একবার ধুয়েছি তখনও পালক টালক ছিল, আবার ডবল করে ধুয়ে নেওয়াটাই ভালো। বাইরের এখানে আবার দেশি ভাইয়ের ব্যাপারটা আলাদা। ঠিক আছে, রেখে দেবেন ধুয়ে, জলটা ঝরবে যাতে, তারপরে আমি মাখাবো। আদা রসুন এখনও বাড়তে হবে, আদা রসুন ছাড়িয়ে করেছি। তো আমি এখানে 8-9 কোষা রসুন নিয়ে নিয়েছি, আদাও একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু বেটে নেব, বাটবো। তো আমি এখন আদাটা বাটতেছি। কালকে ছাড়িয়ে রাখছিলাম, কারণ কালকে একটু মাছ আনতে, পনির আনতে বলছিলাম রাতে, তো আনা হয়নি, সেই জন্য দোকান বন্ধ ছিল। তাই আজকে চিলি চিকেন করবো বলেই আজকে মাংস আনতে বলেছিলাম। তবে এখন আদাটা বাড়ছি, তারপর বাড়বো। সিলাই বাড়ি, আমার এখন মিক্সচার মেশিন কেনা হয়নি, সেই জন্যে বাইরে তো সব জিনিস কেনা অসম্ভব। দেখো সিলে বাড়ছে, সিলে বাটলে আলাদা, যে কোনো সবজিতে সিলে মশলা বাটলে আলাদা একটা টেস্ট লাগে। মিক্সচারে বাটলে সেরকম অতটা ভালো লাগে না খেতে। দেশের বাড়ি তো সবাই সিলেই বাটে, এখন মিক্সচার উঠে গেছে, বেশিরভাগ মিক্সচার, আমাদের বাড়িতেও মিক্সচার আছে, কিন্তু আমরা বাইরে এখন কিনিনি। সিলটা কিনেছি, সিলে এখন কাজ করতেছি। তো এবারে রসুনটাকে আমি আদার মতো পেস্ট করে নেব, যেমনভাবে আদাটা করেছি। রসুনটা বেশি টাইম লাগবে না, একটু সেরকম ভালো করে ছিঁচার মতো করলেই হয়ে যাবে। 8-9 কোথা দিয়েছি রসুন, বেশি লাগবে না, অল্প করে করলে বেশি লাগবে না। কষে নিচ্ছি। তো এই যে মাংসটা পুরো জল ছড়িয়ে নিয়েছি, পুরো শুকনো শুকনো করে নিয়েছি। জল ছড়ে দিলে ভালো, জিনিসটা ম্যারিনেটটাও করতে সুবিধা হয়। তো আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি প্রথমেই। নুন দেওয়ার পর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যাতে কালারটা একটু হয় ঠিক মতো। দিয়ে দিচ্ছি। এবারে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো, এরকম দিলেই হবে। আবার গোলমরিচ বেশি দিলে একটু ঝাল ঝাল লাগে, গন্ধ ছাড়, অল্প করে দেবো, অল্প করে দিচ্ছি। এবারে আদা রসুন পেস্টটা দেবো, আদাটা প্রথমে দিয়ে দিলাম। এবারে রসুনটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো, হাতে করে ভালো করে মেখে নেব।
একটু নুন লাগবে, তো আর একটু নুন নেব। দেখো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, পুরো জল পুরো ঝরিয়ে দিয়েছি, তোমরাও পুরো জলটা ঝরিয়েই করবে। দেখো মাখানো হয়ে গেছে। তো দেখো আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা আবার খুলে দেবো। একটু ডিম দেবো, একটা ডিম আর কর্নফ্লাওয়ার। চলো ডিমটা ফাটিয়ে নিই। দেখো আমি ডিমটা দিচ্ছি। ও কর্নফ্লাওয়ার দেবো 2-3 চামচ। আমি ডিমটা দিয়ে দিয়েছি, বা কর্নফ্লাওয়ারটা দেবো 3 চামচের মতো। আগে 3 চামচটা দিই, তারপরে মাখাই কতটা লাগে। আর লাগবে না। একটু মাখিয়ে ভালো করে 5-10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপরে ভাজবো। এইদিকে আমাদের পেঁয়াজ এখনো কাটতে হবে, ক্যাপসিকাম ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি এদিকে 3টে পেঁয়াজ নিয়েছি আর 2টো ক্যাপসিকাম। আমার দাদাভাই কাটছে, পেঁয়াজটা ছাড়াচ্ছে। তারপরে কালকে একটু পনির চিল্লি করব বলছিলাম, সেই জন্য একটু কেটেও রেখে দিয়েছিলাম আমি। একটু আছে, এটা ধুয়ে নেব ভালো করে, ওটা কাটা হয়েছে। 2টো ক্যাপসিকাম দিলেই ঠিক আছে, 2টো ক্যাপসিকামই। তো পেঁয়াজগুলো চোপা ছাড়িয়ে এরকম করে প্রথমে কেটে নিয়েছি, তারপরে এদিকে খোল ছাড়ানো হচ্ছে। দাদাভাইও করছে, আমি ওই যে করবো। তো 3টে দিয়েছি, এটাই হয়ে যাবে, খোলটা ছাড়ানো হয়ে যাক। আমি কালকের পেঁয়াজটা একটু ভালোভাবে করে ধুয়ে নিয়েছি জলেতে, আর এইদিকে এটাও পুরো হয়ে গেছে খোল ছাড়ানো। আর এইদিকে সিমলা মির্চিটা কাটছিল বলে দাদাভাই। তো সিমলা মির্চিটা কেটে নিয়েছি, বড় বড় একটু পিস করেছি। সিমলা মির্চিটা বড়ই এনেছিল, বড় বড়ই। আর ছোট ছোট দিলে কি হয়, জিনিসটা একটু গলে যায়, তো তাই। দেখো কাটা হয়ে গেছে আমার 2টো জিনিস। তো কড়াটা বসে দিয়েছি, ওটা তেতেও গেছে, এবার তেলটা দিয়ে দেবো। কালকে একটু ভাজা তেল ছিল, কালকে যে বেসনে একটু পোড়া করেছিলাম, তো সেই ভাজা তেলটা আগে দিচ্ছি, লাগবে এখনো তেল। তেলটা গরম হোক ভালোভাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে দিয়ে দেবো। দেখো গ্যাসটা একটু বাড়িয়ে রাখবে প্রথমটা। ভাজা হয়ে যায়। তো এই যে লাস্ট আছে, অল্প একটু আছে, লাস্ট ভেজে নেব। তো এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে পুরো ভাজাটা দেখাতে পারলাম না, কেননা ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে, তো তাই সেই জন্য আমি হাফ দেখাচ্ছি। লাস্টে হয়ে যাবে এটা ভাজাটা, অল্প একটু আছে। আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার আমি চালটা দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে।
রসুনটা দিয়ে দেবো। তো ভাজা ভাজা হয়ে গেল। চামচটা দাও তো। তো দেখো আমি রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা লাল লাল হয়ে গেছে। আমি এবারে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নিচ্ছি এখন। তারপরে ক্যাপসিকামটা দেবো লাল লাল হোক এটা একটু। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি শিমলা মির্চগুলো দিয়ে দেবো। তো আমি আগে টমেটো দেবো, ঠিক আছে? অনেকে আবার দেয় না, অনেকে দেয়, তো আমি দিচ্ছি। দেখো তো আমি দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো যাতে একটু গলে গলে যায়, সেই জন্য। অল্প পরিমাণে দেবো নুনটা। ভাজা ভাজা হোক। ভালো করে রান্না হোক। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। তো এইদিকে ভাজাটা হয়ে গেছে, একটু বাকি আছে। আর এইদিকেও ভাতটা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলেছো তো ভাতটা নামিয়ে দাও। তো তো সে নামাচ্ছে। তো হয়ে গেছে। তারপরে দেখো এইদিকে আমি এই যে সয়া সস, তারপরে গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস, এখানে আমি আর কি পাউচই পাওয়া যায়। আমি বড় সিসা কিনি না, তো আমার ফ্রিজ নেই। তো ওই সব জিনিসগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে। তো পাউচ কিনি, যখন যা করি পাউচ থেকে করি, শেষ হয়ে গেলে আবার কিনে আনি একটুখানি। তারপরে ভাজাটা হয়ে যায়, তারপরে সসটা দিয়ে দেবো। তো দেখো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো একদম। এবার সয়া সসটা দিয়ে দেবো আমি। টমেটো সসটা দেবো। অল্প দেবো, কারণ বেশি ভালো লাগবে না। এবারে আমি একটু রেড চিলি সসটা দেবো। এক চামচের মতো। একটু গ্রিন চিলি সসটা দেবো। আমি সব রকমেরই দিচ্ছি, 4 রকমের সস দিচ্ছি। এবার তোমরা কোনো রকমের দিয়ে করো জানি না, সেটা আমি অনেকে সয়া সস আর কম সস দিয়েই করে। আমি 4 রকমের সস দিয়েই করি। 4 রকমের সস দিয়েই করি, যখনই করি 4 রকমের সস দিই। তো আমি এখানে একটু কর্নফ্লাওয়ারের জল গুলিয়ে রেখেছি, এটাকেও দেবো। মিক্স হয়ে গেছে সসটা। এবার একটু কর্নফ্লাওয়ারের জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি চিনি দেবো না।
সব রকমের সস দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে দেখো আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবো। ভালো করে তো আমি একটু জল দেবো অল্প পরিমাণে, মশলাটা একটু যাতে ধরে রাখে, ফুটে যাচ্ছে তো পোড়াতে অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম, যাতে মিক্সটা ভালো হয় সেই পরিমাণে। ভালো করে নেড়ে নিচ্ছি। তো আর আমার কিছুক্ষণ লাগবে, তারপরেই আমার রেডি আজকে চিলি চিকেন। তো বন্ধুরা, তোমরা কে কে চিলি চিকেন খেতে পছন্দ করো? যদি আমার হাতের চিলি চিকেন যদি খেতে পছন্দ করো তো আসবে, আমি বানিয়ে তোমাদেরকে করে খাওয়াবো। তো চিলি চিকেন রুটি দিয়ে রাইসের সাথে তো খাই, আজকে আমি রাইস তো করিনি, এখন দুপুরবেলা যেহেতু দাদাভাই বলছে সাদা ভাত করতে, আমি একটু ভাত করেছেন তো চিলি চিকেন করছি। তো দেখো এইদিকে আমরা খেতে বসে গেছি। তারপরে এই যে শাকের চচ্চড়িটা একটু বৌদি দিয়ে গেল নিচে, এবারে আমরা খেয়ে নেব। চলো খাবারটা খেয়ে নিই।